ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। নিফটি ফিফটি, দেখুন নিফটি ফিফটি আমাদের মার্কেটকে দেখলে দেখা যাবে মার্কেট কিন্তু গতকাল 0.86% একটা ডাউনসাইড মুভমেন্ট দেখেছি, যেখানে মার্কেট পজিটিভ ওপেন হয়েছিল এবং মার্কেটে একটা টেনশনের কারণে নিচে নেমেছে এবং সেখান থেকে কিছুটা রিকভারি করেছে, অবশেষে আবারও কিছুটা নিচে নেমে কিন্তু ক্লোজ হয়েছে। এবার টেনশনটা কিসের? দেখুন টেনশনটা আমরা সবাই জানি যে ইন্ডিয়া পাকিস্তান একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে। এবার সবচেয়ে আগে প্রশ্ন কি হচ্ছে যে যুদ্ধটা কি হবে কি না, আর যুদ্ধটা হলেও কতদিন পর্যন্ত হতে পারে এবং হলে আমাদের নিফটি কতটা নিচে নামতে পারে, কতটা আমাদের ক্ষতি হতে পারে। তো এগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব, যেটা হয়তো আমাদেরকে কিছুটা হেল্প করতে পারে ডিসিশন নিতে মার্কেটের ওপর। পেহেলগাম টেরার অ্যাটাক, যেখানে ২৬ জন সিভিলিয়ানকে যারা ঘুরতে গেছিলো সেখানে তাদেরকে হত্যা করা হয়, যেটা আমরা সবাই কম বেশি জানি, যেটা ২২ তারিখ হয়েছিল। তো সময় যত অতিবাহিত হচ্ছে না, তত কিন্তু যে ভারত সরকারের কিছু করার ভয় পাকিস্তানের ওপর চেপে বসছে। প্রিভিয়াস অভিজ্ঞতা তাই বলছে। আমাদের প্রাইম মিনিস্টার মিস্টার নরেন্দ্র মোদী যখনই এই টেরর অ্যাটাকের খবর শুনেছে, তখনই কিন্তু তিনি সৌদি আরব থেকে ইন্ডিয়ায় চলে এসছে এবং দফায় দফায় মিটিং করে কিছু ডিসিশন নিয়েছে যে পাকিস্তানের অবস্থা আরও খারাপ করার জন্যে। যেখানে পাকিস্তান অলরেডি কিন্তু ভিখারির কোঠা নিয়ে সারা দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে, অর্থাৎ বাটি নিয়ে বলতে পারেন, সারা দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে। কেন? কারণ তাদের দেশের ইকোনমির অবস্থা শেষ, মানুষের খাওয়া ঠিকঠাক করে জুটছে না। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে এই জায়গায় ভারতের মার কি তারা ঝেলতে পারবে? যেখানে পাকিস্তানকে আরও ড্যামেজ করার জন্য ইন্ডাস ওয়াটার যে টিডি ছিল সেই টিডিটাকে ক্যান্সেল করেছে, আপাতত কিন্তু জল বন্ধ। যেখানে টোটাল ফসলের বা কৃষির বলতে পারেন যে 85% এই জলের মাধ্যমে হয় পাকিস্তানে। তো এটা কতটা গুরুত্ব রাখে এই টিডিটা পাকিস্তানের, বুঝতেই পারছেন। তো যখন থেকে এই জল বন্ধ করেছে তখন থেকে কিন্তু পাকিস্তানের অবস্থা আরও খারাপ। প্রথমে দেখলে দেখা যাবে পাকিস্তান ভায়োলেট করেছে কোথায় এলওসি সিজফায়ার, এবং তার উত্তরে ভারতের আর্মিও কিন্তু জবাব দিচ্ছে। তো এলওসিতে একটা মাহল তৈরি হয়ে গেছে যুদ্ধের, যেখানে দুই পক্ষ থেকে কিন্তু গোলাবারি ছোড়া হচ্ছে। তার পাশাপাশি দেখলে দেখা যাবে ইন্ডিয়ান এয়ারফোর্স তারা কিন্তু অলরেডি মহড়া শুরু করে দিয়েছে। নাম কি রাখা হচ্ছে, এক্সারসাইজ যেটা করা হচ্ছে সেটার নাম রাখা হচ্ছে আক্রমণ। যেখানে আমরা দেখতে পারবো আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সের রাফায়েল বলুন, সুকুই বলুন, এই মহড়ায় কিন্তু, অর্থাৎ এই যে এক্সারসাইজ করা হচ্ছে আক্রমণ, তাতে কিন্তু যোগ দিয়েছে। তো যে কোনো মুহূর্তে যা কিছু খবর কিন্তু আসতে পারে। ভারত সরকার আমাদের যে রিসেন্ট জাস্ট 2 বছর হয়েছে ডিপ্লয় আমাদের ইন্ডিয়ান নেভিতে যুক্ত হয়েছে আইএনএস বিক্রান্ত। তো এই আইএনএস বিক্রান্তকে আরবিয়ান সিতে কিন্তু ডিপ্লয় করা হয়েছে। আমাদের নিউক্লিয়ার সাবমেরিন, দুটো নিউক্লিয়ার সাবমেরিন কিন্তু ডিপ্লয় করা হয়েছে আরবিয়ান সিতে। এটা অফিসিয়ালি খবর নয়, আনঅফিসিয়ালি খবর, এবং এই খবরটা অফিসিয়ালি কোনোদিনও পাবলিশ করা হয় না। কারণ নিউক্লিয়ার সাবমেরিন কোথায় থাকবে, কোথায় যাবে, সেটা গুটি কয়েক অফিসাররা ছাড়া ইন্ডিয়ান নেভির এছাড়া কিন্তু আর কেউ জানেই না, বা জানতে পারে না, বা জানানো হয় না। এরকম পরিস্থিতিতে শেহবাজ শরীফ, পাকিস্তানের প্রাইম মিনিস্টারের অবস্থা খারাপ, এবং তিনি বা তাদের টিম সারা ওয়ার্ল্ডের বড় বড় লিডারদের ফোন করে এই যুদ্ধটাকে টালার চেষ্টা করছে। যদিও বা যুদ্ধ এখনও শুরু হয়নি, শুরু হবে কি না তাও বলতে পারবো না। তো পরিস্থিতি যা তৈরি হয়েছে সেই অনুযায়ী কিন্তু সেরকমই দেখা যাচ্ছে। অর্থাৎ পাকিস্তানের বর্তমান পরিস্থিতি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু পাকিস্তানের যুদ্ধ করার মতন ক্যাপাসিটি নেই। আর যুদ্ধ যদি করে তাহলে কিন্তু উইদিন 1 থেকে 2 সপ্তাহের মধ্যে পাকিস্তানের অবস্থা খারাপ হয়ে যাবে। কারণ পাকিস্তানের এরকম শোনা যাচ্ছে যে ট্যাঙ্ক চালানোর মতন তেল নেই, কেনার মতন ক্যাপাসিটি নেই। ইনি হচ্ছে পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার। যেখানে ডিফেন্স মিনিস্টার কি বলছে, যে ডিফেন্স মিনিস্টার
সেজ রেডি টু কোঅপারেট, অর্থাৎ তারা ভারতের সাথে কোঅপারেট করতে রেডি, ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে বলছে। তারা ডাইরেক্ট ভারতকে বলছে না, ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে বলছে, কারণ তাদের পরিস্থিতি বা হালাত খুবই খারাপ। অলরেডি তাদের কিন্তু বালুচিস্তানের মধ্যে তেহরিকে তালিবান এবং বালুচ লিবারেশন আর্মি, তাদের সাথে কিন্তু পাকিস্তানের আর্মির যুদ্ধ চলছে এবং পাকিস্তানের আর্মির মনোবল প্রায় ভেঙে গেছে। প্রতিদিন বেসিস কিছু না কিছু খবর আসছে। তো এই জায়গায় দাঁড়িয়ে যদি তাদের অলরেডি প্রবলেম চলছে এবং তার পাশাপাশি তারা যদি আবার ভারতের সাথে যুদ্ধ শুরু করে, তাহলে পাকিস্তানের টোটাল ইকোনমি কিন্তু শেষ বলতে পারেন। তো এত কিছু আলোচনা করার পিছনে মেন মুদ্রা হচ্ছে আমাদের মার্কেট নিফটি 50। দেখুন, বড় তেমনভাবে কিছু না হলেও, বা যদি ভারত আক্রমণ করে ওভারঅল পাকিস্তানের ওপরে, পাকিস্তানের কিন্তু ডিফেন্ড করার ক্যাপাসিটি নেই। যুদ্ধ বেশি দিন চলবে না। আর হয়তো এরকমও হতে পারে যে 1999 সালের যেরকম কার্গিল যুদ্ধ হয়েছিল না, সেরকমভাবেও যুদ্ধ হতে পারে, বা অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তান যুদ্ধকে টালার চেষ্টা করছে, কারণ অলরেডি বালুচিস্তানের দিক দিয়ে তাদের কিন্তু মার পড়ছে, যেখানে আফগানিস্তানও কিন্তু জড়িয়ে। তো আবার যদি এই পাশে ইন্ডিয়ার সাথে তারা কনফ্লিক্টে জড়িয়ে পড়ে, তাহলে কিন্তু পাকিস্তানের ইকোনমি যেটুকু আছে সেটুকুও শেষ। অলরেডি তাদের ভিক্ষা করে চলতে হচ্ছে বিভিন্ন দেশের কাছ থেকে, আরব কান্ট্রি বলুন বা IMF বলুন। তো এমতো অবস্থায় পাকিস্তানের অবস্থা আরও খারাপ। তো যুদ্ধ যদিও বা লাগে, সেটা দীর্ঘায়িত হবে না, তো মার্কেটে তেমন ইম্প্যাক্ট পড়বে না আশা করা যায়। কারণ 1999 সালে যেরকম যুদ্ধ হয়েছিল কার্গিলের যুদ্ধ, সেরকমই হয়তো মেবি হতে পারে যদি হয়। তো এই জায়গায় দাঁড়িয়ে এই হচ্ছে আমার প্রেডিকশন, মার্কেট কোন দিকে যেতে পারে নেক্সট উইকে সেই হিসেবে। তো এখন দেখার বিষয় যে গভর্নমেন্ট কীরকম ডিসিশন নেয় এবং যুদ্ধটা কীরকম জায়গায় গিয়ে দাঁড়ায়। যদিও বা দুটো দেশই নিউক্লিয়ার ওয়েপেন্স সম্পূর্ণ দেশ, পরিস্থিতি সেরকম গেলে কিন্তু যুদ্ধ যদি শুরু হয়, তাহলে পাকিস্তানের হারানোর কিছু নেই। পাকিস্তান চেষ্টা করবে, যেহেতু তাদের যুদ্ধ করার পরিস্থিতিও নেই ইকোনমিক্যালি বলতে পারেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তান চেষ্টা করবে, বা সেটা হুমকিও দিচ্ছে যে নিউক্লিয়ার যুদ্ধের কথা। তো সেরকম পরিস্থিতি মনে হয় না আসবে। তো এই ছিল আলোচনা। থ্যাংক ইউ, ভালো থাকবেন।